কেবল খেলাধুলাতেই নয়, শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ হয়ে ছেলেমেয়েরা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আশাবাদ জানান তিনি। পরে ফুটবল নিয়ে কিছুক্ষণ কসরত করেন শেখ হাসিনা। মেয়েদের খেলা দেখেই হয়তো ফুটবল নিয়ে কসরতে মেতে ওঠেন স্বয়ং প্রধানমন্ত্রী। মাঠে না নামলেও হাত দিয়ে মঞ্চের পৃষ্ঠে ছুঁড়ে মারলেন বল। ফিরে আসার সঙ্গে সঙ্গে আবার লুফে নিলেন দু হাত দিয়ে। প্রচণ্ড গরমের কারণে আর্মি স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় 40 মিনিটে। 3-1 গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগের তেঁতুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয় চট্টগ্রাম বিভাগের বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে মেয়েদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। আগেই ফাইনাল ম্যাচ হয়ে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকেও মেডেল ও ট্রফি তুলে দেন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ জীবন গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমি যখনই সরকার এসেছি তখন আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে। কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ হয়ে বিশ্বে বাংলাদেশের ছেলেমেয়েরা মাথা উঁচু করে চলবে বলে প্রত্যাশা জানান সরকার প্রধান। আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। যেমন এখন আমার মেয়ে ফুটবলাররা নিয়ে আসছে, আমাদের ছেলে মেয়ে উভয়ই পারবে বলে আমি বিশ্বাস করি। এ সময় ফুটবল ক্রিকেটের পাশাপাশি দেশীয় খেলার চর্চা ফিরিয়ে আনার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।